আসলে এটাতে মমতা সত্যিকারের যা সেটাই লেখা আছে। মমতা সততার প্রতীক নয়, মমতার যে অসততা সেটা প্রমাণ সমেত এখানে লেখা আছে। সুপ্রিম কোর্ট আমি আশা করছি ওনাকে ছেড়ে দেবেন না, তদন্তের আদেশ দেবেন, এবং তদন্ত হলে ডাকাতির ধারায় মামলা হবে, তদন্ত হলে প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে, তদন্ত হলে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হবে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাঙ্গপাঙ্গ সমেত জেলে যাবেন। এরা যে টাকা দিয়েছেন মমতা ব্যানার্জি বা তার দলের লোকদেরকে, এটা ওখানে সবাই জানেন, তার জন্য কারবারটা চলছিল। অত কেউ জানেন না এটা ডাহা মিথ্যে কথা। সবাই জানেন যে শাসক দলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে এই বেআইনি কারবার চলছে। অন্যের ছবির নিচে নিজেদের নাম লিখছেন কেন? মোসাহেবি পাঁচাটা, যাতে করে তাদের পদগুলো থাকে। তো যারা এই কাজ করতে সময় নষ্ট করবেন, তাদের ওই ফায়ার ব্রিগেডের অডিট হয়েছে কিনা দেখার সময়টা কোথায় পাবেন? তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভূমি রাজস্ব মন্ত্রীও বটে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, এবং রাজ্যের দমকল মন্ত্রী, এরকম অনেক মন্ত্রীরই জেল যাত্রা হবে। আসলে এটাতে মমতা সত্যিকারের যা সেটাই লেখা আছে। মমতা সততার প্রতীক নয়, মমতার যে অসততা সেটা প্রমাণ সমেত এখানে লেখা আছে। না, এবার এ বই যে কটা কপি আমি দিল্লি থেকে আনিয়েছিলাম সব কটা শেষ হয়ে গেছে। আমার স্টল 273 6 নম্বর গেটের কাছে। অন্যান্য অনেক বই আছে, যেরকম আপনি বলছেন সেরকমই আরও অনেক বই আছে। পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার হতে চলেছেন সুপ্রতিম সরকার। এবং এই সুপ্রতিম সরকারের বইও কিন্তু বইমেলাতে প্রচুর জায়গাতে পাওয়া যায়, গোয়েন্দাপীঠ, লালবাজার জাতীয় ইত্যাদি বিভিন্ন বই। তো এই পরিবর্তন হঠাৎ করে কেন? এর পেছনে কি অন্য কোনো অঙ্ক আছে? না, কোন পরিবর্তনটা আপনি বলছেন? হঠাৎ করে এই যে পীযূষ পান্ডেকে রাজ্যে ডিজি হিসেবে নিয়ে না, এটা তো পরিবর্তন নয়। এর আগেও কোনো স্থায়ী ডিজি ছিল না রাজ্যে, কারণ রাজ্য সরকার নিয়ম মেনে যদি ডিজি নিয়োগ করে তাহলে যেদিন পদটা খালি হবে তার 3 মাস আগে নামগুলো পাঠাতে হবে ইউপিএসসিকে। ইউপিএসসি 3 জনের প্যানেল করবে, তাদের একজনকে ডিজি নিয়োগ করতে পারবে রাজ্য সরকার সেটা করতে চায় না বলেই প্যানেল ঠিক সময়ে পাঠায়নি। এর আগের যিনি ডিজি ছিলেন তিনিও স্থায়ী ডিজি ছিলেন না। এবারও একজন লোককে অস্থায়ী ডিজি করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায় অনুসারে এটা করা যায় না, অস্থায়ী ডিজি বলে কিছু হয় না, এবং ইউপিএসসিকে নাম পাঠিয়ে তালিকা করে তারপর নিয়োগ করতে হয়। কিন্তু আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো কোনো নিয়মকানুন মানেন না, তিনি নিয়মকানুন শুধু ভাঙেন। আর ভোটের মধ্যে পুলিশের শীর্ষ পদে এরকম রদবদল, সেই নিয়ে একটা রাজনৈতিক দড়িটানাটানি শুরু হয়েছে। সন্দেশখালী কাণ্ড সামলানোর পরে কি এই পুরস্কারটা দেওয়া হলো সুপ্রতিম সরকারকে? না, শুধু সন্দেশখালী কেন, এই যখন শিক্ষকরা আন্দোলন করছিলেন, তাদের যখন পা ভেঙেছিল, চোখে ব্যান্ডেজ হয়েছিল, তখনও তাকে শাসক দলের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে। অতএব তিনি তার আনুগত্য দেখিয়েছেন, এবং শাসক দলের লোকেরা আনুগত্য চায়, নিরপেক্ষভাবে কাজ করুক এরকম লোককে কোনো শাসক দলই পছন্দ করেন না। আর এখন যারা রাজ্যের শাসক দল আছেন তাদের তো কোনো কথাই নাই। সম্প্রতি তৃণমূলের যে সুপ্রিমো, তাকে দেখা গেছিল যে তিনি ভোটের আগে ভোট কুশলী যে সমস্ত আইপ্যাক, সেই দপ্তরে গিয়ে সেখানে গিয়ে তৃণমূলের সুপ্রিমোকে দেখা গেছিল তিনি সেখান থেকে ফাইলপত্র সরিয়ে আনছেন। এবং এই বিষয় নিয়ে যখনই ব্যাপারটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে, তিনি বারবার এই কথাই বলেছেন যে তোমরা আমার ঘেঁচু করতে পারবে, আমাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এ রাজ্যের শ্রমিক কৃষকরা তারা পথে নামবে, মায়েরা ঘরে ঘরে নাড়ু তৈরি করবে। তিনি কি চাইছেন যে অ্যারেস্টটা করা হোক? তিনি চাইছেন লোককে বিভ্রান্ত করতে। তিনি ইডির রেডে বাধা দিয়ে যেগুলো করেছেন, এবং একাই করেননি,
চিফ সেক্রেটারিকে নিয়ে, ডিজিকে নিয়ে, সিপিকে নিয়ে করেছেন, আরও অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে করেছেন। তাতে কিন্তু সুপ্রিম কোর্ট, আমি আশা করছি, ওনাকে ছেড়ে দেবেন না, তদন্তের আদেশ দেবেন। এবং তদন্ত হলে ডাকাতির ধারায় মামলা হবে, তদন্ত হলে প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে, তদন্ত হলে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হবে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাঙ্গপাঙ্গ সমেত জেলে যাবেন। এবং 3 তারিখেই রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার দ্বিতীয় শুনানির দিন। তাহলে কি সেখানে নতুন কোনো খবর আমরা শুনতে পেতে পারি? এবং তিনিও কিন্তু 2 তারিখে চলে যাচ্ছেন দিল্লি। দেখুন, তিনি দিল্লিতে যাচ্ছেন সমঝোতা করে, যদি কোনো জায়গা থেকে রেহাই পাওয়া যায়। উনি হঠাৎ করে দিল্লিতে যাচ্ছেন না, তো কিভাবে কিছু সেটিং করা যায় তার জন্য যাচ্ছেন। সেটা অন্য পক্ষ করবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু যদি সুপ্রিম কোর্ট আদেশ দেয় তবে তার জেলে যাওয়ার সম্ভাবনা আছে। আর বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। তিনি একই সঙ্গে আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বলেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মঞ্চ থেকে দিল্লি না যাওয়ার কারণ হিসেবে যেখানে বললেন যে এখানকার এই অগ্নিকাণ্ডের কথা, অথচ একবারও তিনি সেই অগ্নিকাণ্ডের স্থানে গেলেন। আচ্ছা, ওখানে যাবেন কি করে বলুন তো? রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, আপনি জানেন। ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তো যেখানে কারখানাটা চলছিল সেটা তো ওয়েটল্যান্ড, জলাভূমি, ওখানে কোনো নির্মাণ হতে পারে না? নির্মাণের জন্য কেউ অনুমতি দিতে পারে? তো তিনি ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে যে ওখানে নির্মাণ হয়েছে এবং নির্মাণ হয়ে এতদিন আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, তার কি উত্তর দেবেন? উনি পুলিশ মন্ত্রী। এই যে বেআইনি নির্মাণ ওখানে চলছে, ফায়ার ব্রিগেডেরও অনুমতি নাই, ওখানে ব্যবসা চলছে, উনি তার কি উত্তর দেবেন? তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে এই মামলাতেও তার জেল হবে। মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়ছেনই, কারণ তার বাড়ি থেকে আইপ্যাক অফিসের দূরত্ব যেখানে প্রায় 14 কিলোমিটারের বেশি, সেখানে এই আনন্দপুরের এই যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে তার দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। মুখ্যমন্ত্রী অনায়াসে আসতে পারতেন, তা তিনি করলেন, কিন্তু আইপ্যাক অফিসে তড়িঘড়ি দৌড়ে চলে গেলেন। দেখুন, আইপ্যাক অফিসে যাওয়ার কারণ ছিল কয়লা পাচারের টাকা পার্টিতে কিভাবে ঢুকেছে, কার কাছে গিয়েছে, লোকেরা পেয়ে যেত এবং প্রকাশ হতো, তাহলে মমতা ব্যানার্জির সমূহ বিপদ ছিল। অতএব সেখানে যেতে তিনি চিন্তাভাবনা করার অবকাশ পাননি, তিনি একদম ছুটে চলে যেতে বাধ্য হয়েছিলেন এবং সেটাতেও অপরাধ করেছেন। আর এখানে নাজিরাবাদের কথা যেটা আপনি বলছেন, বাড়ির কাছে হলে কি হবে? তিনি যেসব অপরাধ এখানে করে রেখেছেন, তো এগুলো তো টাকা না পেলে এগুলো হয়নি, তোলাবাজি না হলে এগুলো হয়নি। সেই জন্য তিনি মুখ দেখাতে পাচ্ছেন না এখন, সেই জন্যে উনি মুখ ঢেকে রেখে অন্য কোথাও চলে যাচ্ছেন। এবং এই ঘটনার কদিন পরে যখন সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি বলছেন যে 10 লাখ টাকা দেওয়া হবে এবং সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে, ঠিক একই রকমভাবে তিনি যখন ধর্ষণ হয় তখন সেক্ষেত্রে হাফ ধর্ষণ, ফুল ধর্ষণ সেই হিসেবে রেট ফিক্স করেন। ঠিক একইভাবে যখন অভয়ার জন্য যখন টাকা দেওয়ার কথা হয় সেখানেও তিনি 10 লাখ টাকার অঙ্ক দেন। তো বাঙালি বা ওনার যে বাংলার মানুষ, তারা কি ওনাকে শুধুমাত্র ভোট ব্যাংক এবং তাদের জীবনের মাত্র দাম? না, তিনি নিজে টাকার গুরুত্ব বোঝেন এবং অন্যদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চান। অতএব এখানেও তিনি কিছু ক্ষতিপূরণ দিয়ে বা ওই সিভিক ভলেন্টিয়ার এরকম চাকরি দেবেন, এই করে লোকগুলোকে প্রথমে সন্তুষ্ট করতে চান। তারা তো এখন প্রচণ্ড ক্ষুব্ধ আছেন, ওনার পক্ষে কেউ বলবেন না, তাদেরকে বসে আনার পর তিনি হয়তো তাদেরকে দিই তার পক্ষে তিনি বলাতে চাইবেন, সেই চেষ্টা তিনি করছেন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা এমন জায়গা যেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এনজিটি সব জায়গা থেকেই কিন্তু এখানে নিষেধাজ্ঞা আছে যে পুকুর ভরাট করা যাবে না। সেখানে পুকুর ভরাট করে জমি তৈরি করে সেখানে এত রকম ব্যবসা চলছে, সেটা নাকি কেউ জানেন না। তার সঙ্গে সঙ্গে ফায়ার ডিজি স্বীকারোক্তি করছে যে ডিপার্টমেন্টের ল্যাব ছিল, যেখানে কলকাতার মতো শহরে যে মানে প্রায় 2000 প্লাস ফায়ার আপনি যা বলছেন তার সঙ্গে আমি একদম একমত নই। কেউ জানেন না, তাহলে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওখানে যিনি অফিসার আছেন তিনি
এটা বাধা দিলেন না কেন? কেউ জানেন না তো পুলিশের লোকেরা এটাই বাধা দিলেন না কেন? এরা যে টাকা দিয়েছেন মমতা ব্যানার্জি বা তার দলের লোকদেরকে, এটা ওখানে সবাই জানেন, তার জন্য কারবারটা চলছিল। অত কেউ জানেন না, এটা ডাহা মিথ্যে কথা। সবাই জানেন যে শাসক দলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে এই বেআইনি কারবার চলছিল। না স্যার, প্রশ্নটা হচ্ছে কলকাতার মতো এত বড় একটা জনবহুল শহরে মাত্র 18খানা ফায়ার স্টেশন, এই গাফিলতির কারণটা কি? দেখুন, এই ফায়ার স্টেশন করে যেমন নিয়োগে টাকা নিয়ে চাকরি বিক্রি করার স্কোপ থাকতো, তো এই ফায়ার স্টেশন বাড়ালে যদি এতটা স্কোপ থাকতো তাহলে ফায়ার স্টেশন বাড়তো। আপনি যদি বোঝাতে পারেন যে আপনি ফায়ার স্টেশন করলে আপনার তোলার আরও বেশি সুবিধা হবে, আরও বেশি আপনি কাটমার পাবেন, তাহলে অনেক সংখ্যক হয়ে যাবে। আপনি বোঝান। ঘটনার 32 ঘন্টা পরে যখন ফায়ার মিনিস্টার মানে যে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তিনি তখন সেখানে বিরক্ত হন যে ঘটনাস্থলে তিনি কেন যাননি, সেই দায় এড়িয়ে যান। একই সঙ্গে তিনি সেখানকার যে সমস্ত মালিকরা আছেন তাদের ওপর দায় চাপিয়ে দেন। আপনি কোন রাস্তা দিয়ে বইমেলায় এসছেন? কোন রাস্তা দিয়ে এসছেন বলুন? ঢুকেছেন কোন রাস্তা দিয়ে? কিন্তু করুণাময়ী। আচ্ছা, তো ওখান দিয়ে এসেছেন, রাস্তার পাশে লেখা দেখেন, একজনের ছবির নিচে সুজিত বসু লেখা দেখেননি? আবার 1 মিটারের মধ্যে ছবির নিচে কৃষ্ণা চক্রবর্তী লেখা দেখেননি? আরও 1 মিটারের মধ্যে ছবির নিচে সব্যসাচী দত্ত লেখা দেখেননি? আচ্ছা, এরা এইগুলো লিখছে কেন? অন্যের ছবির নিচে নিজেদের নাম লিখছেন কেন? মোসাহেবি, পাঁচাটা, যাতে করে তাদের পদগুলো থাকে। তো যারা এই কাজ করতে সময় নষ্ট করবেন, তাদের ওই ফায়ার ব্রিগেডের অডিট হয়েছে কিনা দেখার সময়টা কোথায় পাবেন? আর আরও একটা প্রশ্ন, এই যে এই ছবিগুলো ছাপছেন, নাম লিখছেন, টাঙাচ্ছেন, এতে পয়সা খরচ হয় কি না? পয়সাগুলো নিজেদের পকেট থেকে দেন। তার মানে এরা যে তোলেন, এই ছবিগুলো প্রকাশ করছে কি না? তো এই যারা তোলাবাজ লোক আছে, তাদের কাছ থেকে আপনি আর কি আশা করেন বলেন? তাহলে কিছু প্রভাবশালী নাম কি আগুনের ধোঁয়াতেই ঢেকে গেল? আগুনের ধোঁয়াতে কিছু ঢাকেনি। তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভূমি রাজস্ব মন্ত্রীও বটে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, এবং রাজ্যের দমকল মন্ত্রী, এরকম অনেক মন্ত্রীরই জেল যাত্রা হবে। কিন্তু সেটা হবে কি না আমি জানি না।